আসসালামু আলাইকুম। তো আমরা Google বিজনেস প্রোফাইল অপটিমাইজেশনের মোটামুটি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলে ফেলেছি। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র বুকিংস এবং Q&A মানে কোয়েশ্চেন এবং অ্যান্সার এই ২ টা বিষয় নিয়ে কথা বলব। বুকিংস আসলে দেখেন আমরা যখন সার্ভিস বেসড বিজনেস নিয়ে কাজ করব তখন বুকিংস আসলে কিছুই না। আপনার ওয়েবসাইটে যে কনট্যাক্ট পেজটা থাকবে মানে আপনার সার্ভিসটা কেউ কিভাবে নিতে পারে। আপনি যদি বুকিং ফর্ম রাখেন সেটাও ঠিক আছে, সাবমিট ফর্ম রাখেন সেটাও ঠিক আছে। তো এই বুকিং অপশনে গেলে আমি ক্লিক করি দেখেন। তো এই যে লিঙ্কস টু ইউর অনলাইন বুকিং টুলস মানে আপনি বুকিংটা আপনার সার্ভিসটা কেউ কিভাবে নিবে। আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যান, কথার কথা আমি ধরেন আমি আচ্ছা এখানে একটা ওপেন করে রাখছি, আমি এই ওয়েবসাইটে দিয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা এটাতে যেমন এই যে কন্ট্যাক্ট আস দেখতেছেন, গেট ইন টাচ ক্লিক হিয়ার, খুবই এবারে একটা ওয়েবসাইট। ওকে তাও সমস্যা নেই। এই যে দেখেন ওরা কন্ট্যাক্ট আস পেজে নেম, ফুল অ্যাড্রেস, ইমেল, সাবজেক্ট, ফোন নাম্বার, মেসেজ মানে মেসেজে কী প্রবলেম হ্যান ত্যান এগুলো লিখে সে এখানে আই এম নট রোবট সাবমিট দিয়ে দিবে। তো আপনি এখানে আপনার বুকিংয়ের ঠিক একই কাজটাই করবেন। হ্যাঁ, আর বুকিং ফর্মটা অনেক ক্ষেত্রে ডিফারেন্ট হয়। যেমন আপনি যখন কোনো হোটেল বিজনেস নিয়ে কাজ করবেন, তো ওই ক্ষেত্রে না বুকিং ফর্মটা একটু ডিফারেন্ট হয় এবং ওগুলো একটু বেশ ডিফারেন্ট হয়, একটু না ভালো ডিফারেন্ট হয়। তো ওটাতে আমি এখন দেখাতে পারছি না, যেহেতু আমার ওই আইডি নাই, মানে আমি ওই সমস্ত বিজনেসের হয়ে এখনও কাজ করার সুযোগ হয় নাই আমার, তো সেই কারণে আমি ওটা দেখাতে পারছি না। বাট আপনি মোস্ট অফ দ্য কেসেসে এইরকম পাবেন। আপনি প্লাম্বিং পান, আপনি রুফিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে পারেন, আমি যেমন দেখাচ্ছি এটা ইলেকট্রিশিয়ানের, এটাও মানে লোকাল বিজনেস যেগুলো হয় আপনি এরকমই পাবেন। এবং এখানে বুকিং ফর্মে আপনি আপনার কন্ট্যাক্ট পেজের ইউআরএলটা দিয়ে রাখবেন, কিংবা যে পেজে গেলে আপনার সার্ভিসটা কেউ নিবে এরকম আছে ওই পেজের লিঙ্কটা আপনি দিয়ে রাখবেন। এখন আসেন Q&A সেকশনে। Q&A সেকশন হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এইটা কীভাবে আসলে গুগল দেখায় আমি দেখেন, এই যে আমি যে কোনো একটা বিজনেসের নাম এখানে লিখছি, যেমন এমকে ইলেকট্রিক্যাল লন্ডনের একটা বিজনেস। তো দেখতে পারতেছেন এখানে ওরা অ্যাড করে নাই, ঠিক আছে, বাট এটা করা উচিত ছিল। যেহেতু আপনি অপটিমাইজেশন করবেন তো আপনি করবেন অবশ্যই। বি দ্য ফার্স্ট টু আস্ক এ কোশ্চেন। এখন অনেকে ভাবে কি যে এই কোশ্চেন এবং অ্যান্সারের এই সেকশনটাতে কাস্টমার যখন কোনো কোশ্চেন করবে তখনই আপনি শুধুমাত্র অ্যান্সার দিবেন। মানে যে আমি এখন এই সার্ভিসের একটা কোশ্চেন করতে চাচ্ছি, আমি একজন ওদের পটেনশিয়াল কাস্টমার। তো বি দ্য ফার্স্ট ওয়ান, আমি এখানে কোশ্চেন করব, ঠিক আছে। এখানে কোশ্চেন করে যে পোস্ট করে দেবো, ওরা পরে অ্যান্সার দিবে, ঠিক আছে। অনেকে এইটা ভাবে যে কাস্টমারকেই বোধহয় কোশ্চেনটা করতে হবে, কিন্তু বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনি একজন বিজনেস ওনার হিসেবেও কোশ্চেন অ্যাড করতে পারেন এবং সেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন, ঠিক আছে। তো এইটা আমরা একটু দেখি। যেমন ধরেন আপনি এই কোশ্চেন অ্যান্সারে গেলেন, হ্যাঁ, ক্লিক করলাম। এখন এই বিজনেসেও কোশ্চেন কোনো অ্যাড করা নাই, ঠিক আছে। এখন এখানে আপনি কোন কোশ্চেনগুলো রাখবেন, সেই কোশ্চেনগুলো রাখবেন যেগুলো আপনি প্রতিনিয়ত কাজ করতে গেলে আপনি কাস্টমারদের কাছ থেকে পান, কিংবা সেই কোশ্চেনগুলো যেগুলা মানে ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে আপনার কাস্টমারকে। মানে একটা কোশ্চেন আপনাকে করবে, তার আগে যদি সে এখানে অ্যান্সারটা পেয়ে যায়, যেমন যে আমি একটা বিজনেস দেখালাম, তো আপনাকে অ্যান্সার করার আগেই সে যদি এখান থেকে কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যায়, তাহলে তো আর আপনাকে কোশ্চেনটা করতে হচ্ছে না, তাই না? সে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স এখান থেকে পেয়ে গেল এবং আপনাকে কলও করে দিতে পারে ডিরেক্টলি। হ্যাঁ, তো ধরেন আমি এখানে জাস্ট একটা এই যে আস্ক কোশ্চেন আছে, এখানে আমি একটা আপনার কোশ্চেন অ্যাড করি, ঠিক আছে। ধরেন আমি কিন্তু বিজনেস ওনার ম্যানেজার হিসেবে এখান থেকে মানে লগ ইন করা, বুঝতেই পারতেছেন না, আমি ম্যানেজার না হলে তো অবশ্যই এটা করতে পারতাম না, তাই না? আমি কিন্তু কোনো কাস্টমার না, আমি বিজনেস ওনারই আমাকে মনে করেন আপনি, ঠিক আছে। তো আমি যদি এখানে কোশ্চেন করি যে ডু ইউ সার্ভ হোল অফ দ্য কর্নওয়াল, রাইট? সো আমি এটা মানে তুমি কি পুরো কর্নওয়াল জুড়ে তোমার সার্ভিসটা দিয়ে থাকো কি না, আমি একটা কোশ্চেন করলাম, ঠিক আছে। কোশ্চেন করার পরে আমি এখানে পোস্ট করে দিলাম। ওকে, ইউর কোশ্চেন ওয়াজ পোস্টেড টু দ্য কমিউনিটি। ইফ ইউ আর সাইনড ইন টু দ্য গুগল ম্যাপস
app or on your Android device you will get a notification when the owner ওকে মানে অ্যান্সার যখন দিবে তখন আমার কাছে নোটিফিকেশন আসবে। ওকে, ফিনিশড। ঠিক আছে, এখন দেখেন এই যে কোশ্চেনটা পাইছি আমি, এখন এইটাকে একটা লাইক দিতে পারেন আপনি, লাইক দিয়ে দিলাম এবং এই যে অ্যান্সার দেখতেছেন এইখানে আমি প্রেস করলাম। এরপরে অ্যান্সারটা দিব যে হ্যাঁ, ইয়েস আই সার্ভ the whole of the Cornwall, রাইট? ওকে, আমার একটা অ্যান্সার হয়ে গেল, রাইট? এখন পোস্ট দিয়ে দিলাম। এই যে দেখেন, এই যে কোশ্চেনও আছে, ওনার এমএলটিএস সার্ভিসেস ওনার অ্যান্সার করছে যে ইয়েস আই সার্ভ দ্য হোল অফ দ্য কর্নাল। এইভাবে আপনি একের পর এক কোশ্চেন অ্যাড করতে পারেন, অ্যান্সার দিতে পারেন। ঠিক আছে, এটা রিয়েলি একটা গেম চেঞ্জার হবে আপনার জন্য। আপনি যদি এটা রেগুলার অ্যাড করতে থাকেন, আপনি অনেক সময় বুঝতে পারবেন না যে আমার আসলে এখন গুগল বিজনেস প্রোফাইলে কী করা উচিত। আপনি যদি কিছু করা উচিত মানে কিছু করার খুঁজে না পান, আপনি সেক্ষেত্রে কয়েকটা কোশ্চেনও অ্যাড করতে পারেন, অ্যান্সারও অ্যাড করতে পারেন। এটা খুব ভালো একটা ফিচার গুগল দিয়ে রাখছে, কিন্তু এটার ব্যবহার মোস্ট অফ দ্য বিজনেস ওনার্স কিংবা বিজনেস করে থাকে না। ঠিক আছে, এটা আপনি অবশ্যই করবেন, এটা আমার সাজেশন রইল। ঠিক আছে, তো আজকে ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।